এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সকলে? আশা করছি খুব ভালো আছো আর সকলে খুব সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার এক নতুন ব্লগ নিয়ে। তো দেখো সন্ধ্যেবেলা ঘুগনি করে নিচ্ছি। তো এদিকে কড়াইয়ে তেল দিয়ে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। তো তারপর পরই কেটে রাখা কটা পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো দিয়ে নেবো। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে নেবো। লাল লাল করে নেওয়ার পর আদা রসুন জিরে লঙ্কা টমেটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, তো সেটাও দিয়ে দেবো কড়াইয়ে। দেখো দিয়ে দিলাম। তো তারপর লবণটা দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এবার ভালো করে ভেজে নেব মশলাটা। যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ মশলাটা ভালো করে ভেজে নেব। তো এদিকে দেখো আটা চলে এসছে। তো আটার প্যাকেটটা নিয়ে সোনামা খেলা করছে। তো তারপর দেখো মশলা কষানো হয়ে গেছে। তো ম্যাশ করে দিলাম, আলুগুলো ম্যাশ করে কড়াইয়ে দিয়ে দিলাম। তারপরই মটর সেদ্ধ করে রেখেছিলাম, মটরটাও দিয়ে দিলাম। তো তারপরে এদিকে দেখো টমেটো সস দিয়ে দিলাম। তো টমেটো সস দিলে কালারটা খুব সুন্দর হয়। তো এদিকে ঘুগনি রেডি। তো এটা আবার পরের দিনের ভিডিও। তো সকলকে শুভ নববর্ষ। তো দেখো সোনামা দুপুরবেলা যাচ্ছে বাসন্তী পুজো দেখতে। ওর একটু শরীরটা খারাপ, তাই জন্য আমি কোনো ভিডিও ঠিকমতো পোস্ট করতে পারছি না। তো তারপরই দেখো বেরিয়ে পড়েছি। তো সোনামার দেখো মুখটা কেমন শুকিয়ে গেছে। তো দেখো রাস্তা থেকে যাচ্ছি। তো বাড়ির কাছেই, খুব একটা দূর না, তাই জন্য সোনামাকে নিয়ে এসেছি। তো এখনও পুরোপুরি মণ্ডপ হয়নি, তৈরি হয়নি। এখন অনেক কিছু কাজ বাকি, ঠাকুর ও প্রতিমাও পুরোপুরি তৈরি হয়নি। তো সেগুলো দেখো তৈরি হচ্ছে। তো তারপরই সোনামাকে নিয়ে বেরিয়ে পড়েছি। সোনামা বলল আর আমি থাকবো না, যেহেতু ঠাকুর পুরোপুরি রেডি হয়নি, তো দোলনা ওর কিছু বসেনি, তো তাই জন্য সে আর থাকলো না। তো সে বলছে বাড়ি চলে যাবে। তো বাড়ি যাওয়াটা হলো না, ওর জন্য একটা ওআরএস নিতে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওর দুবার বমি হয়েছে, তাই জন্য ওর জন্য একটা ওআরএস নিতে গেলাম। তো ওআরএসটাও খুব খুশি মনে নিল আমার হাত থেকে। তার কারণ কি, ও ভাবলো যেটা ওআরএস না, ফ্রুটি। তো দেখো ওআরএসটা আমার হাত থেকে নিয়ে নিল, সে খাবে। দেখো খাচ্ছেও আবার, ও জানে এটা ফ্রুটি। তো তারপরে যখন টেস্টটা ঠিকমতো বুঝতে পেরেছে তখন আর সেটা খাচ্ছে না। তো দেখো এদিকে তারপরে আমার গোপু সোনার জন্য আমি একটা ড্রেস নিয়ে নিলাম। তো সোনা আমার শরীর খারাপের জন্য কিছুই নেওয়া হয়নি। তো তারপরে দেখো বাড়ি চলে যাচ্ছি। তো আজকের দিনটা ভেবেছিলাম একটু অন্যরকমভাবে কাটাবো, কিন্তু কিছুই করা হলো না, যেমন তেমন করে কাটলো। তো পরের বছর হবে। তো এদিকে দেখো মিষ্টির প্যাকেট চলে এসছে, আর আমি হাত বাড়িয়েছি নেওয়ার জন্য ওষুধ। তো শোনো আমার জ্বরের ওষুধ নিয়ে নিলাম। তো এদিকে দেখো এটা ফ্রাই প্যান একটা গিফট দিয়েছে। তো এদিকে মিষ্টির প্যাকেট গিফট দিয়েছে। তো এদিকে দেখো শোনো আমার প্রত্যেকটা মিষ্টির প্যাকেট খুলে দেখছে কী আছে। তো লাড্ডু গজা বিস্কিট বলছি আমি, কেক, এগুলোই দিয়েছে। তো তারপরই কিছু করার ছিল না, সোনামা খুব কান্নাকাটি করছিল, তো তাই জন্য তাকেও নিয়ে বেরিয়ে পড়লাম। তো দেখো এদিকে কী সুন্দর লাইটিং করেছে। তা আমার কোথাও আছে যাওয়ার তেমন কোনো ইচ্ছে ছিল না, যেহেতু সোনামার শরীরটা ভালো না। তো সেই যখন কান্নাকাটি করতে শুরু করলো, তো তাই জন্য বেরিয়ে পড়লাম। তো এদিকে দেখো চারিদিকে খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, নববর্ষ বলে কথা। তো আজকে যেহেতু নববর্ষ, তো চারিদিকে ভালোই লাইটিং থাকবে। তো তারপরে দেখো ভালো করে তারপরে চলে এসেছি মিষ্টির দোকানে। এবার চলে গেছি সোনার দোকানে, হালখাতা করবে তাই দোকানে হালখাতা করবো, তাই হালখাতা করার জন্য দাঁড়িয়ে আছি। আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি। এদিকে দেখো সোনামা তোমাদের সকলকে হাই। আমার ছোটো বাবা গেছে দোকানে, তো সোনামাকে নিয়ে যাচ্ছিলাম ভেতরে, তো সে যাবে না। তো তারপরে হয়ে হালখাতা করা। তো তারপরে চলে গেছি তারপরে চলে গেলাম আদি মোদক বাজারে। তো সোনামার জন্য একটা ড্রেস নেব তাই। তো সোনামা দেখো কি সুন্দর চলে যাচ্ছে ভেতরে।
তো একদম নর্মাল সুতির কিছু নেব, খুব একটা হেভি নেব না, কারণ সেটা সে পরতে পারে না। তো ড্রেস নেওয়া হয়ে গেছে। তো তারপরে চলে আসলাম কেকের দোকানে। তোমরা জানো বাজারে আসলে সোনামা কেক নেবেই, তো এদিকে কেক নিয়ে নিয়েছি। তো এদিকে দেখো 3-4টে দোকানে হালখাতা করা হয়ে গেছে। তারপরে চলে এসেছি এদিকে ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে নিয়েছি। তো এদিকে দেখো বিরিয়ানি নেওয়া হয়ে গেছে। তো শাশুড়ি মার জন্য রোল নিচ্ছি, শাশুড়ি মা বিরিয়ানি খায় না। তো দেখো তারপর পরই বাড়ি যাচ্ছি। পুরো অন্ধকার, অন্ধকারে শুধু চাঁদটুকুই দেখা যায়, আর কিচ্ছু না। তো দেখো আকাশে চাঁদটা, এদিকে সোনামাকে দেখো। কি যে করছে, ওর আর ভালো লাগছে না, ও বাড়ি যাবে এবার। তো এদিকে দেখো বাড়ি চলে এসেছি। তো কতগুলো প্যাকেট এসছে দেখো আবার। তো ভিডিওটা বেশি বড় না করে শেষ করলাম। ভালো লাগলে সকলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। ততক্ষণ জন্য টাটা।